প্রায় ২ বছর ধরে বন্ধ হাসপাতালের এক্স-রে পরিষেবা, বিকল হয়ে পড়েছে যন্ত্রাংশ। পরিষেবা নেওয়ার জন্য ছুটতে হচ্ছে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালের সাধারণ মানুষদের। উল্লেখ্য, তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের ৯টি অঞ্চলের শত শত গ্রামের মানুষরা। অথচ এই হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে প্রায় ২ বছর ধরে। শিখেই উঠেছে পরিষেবা। এলাকার মানুষদের দাবি, এক্স-রে পরিষেবা নিতে গেলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয়। যাদের টাকা আছে তারা খোলা বাজার থেকে এক্স-রে করে নিতে পারলেও দুস্থ মানুষদের ছুটতে হয় তালডাংরা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা চায় অবিলম্বে এই পরিষেবা সচল হোক। অন্যদিকে তালডাংরা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, এই এক্স-রে মেশিন ঠিক করার জন্য বা পরিষেবা চালু করার জন্য উচ্চ দপ্তরে একাধিকবার জানানো হয়েছে, তারপরেও কিন্তু এখনও ঠিক হয়নি। তবে খুব শিগগিরই এই পরিষেবা সচল হবে বলে তিনি দাবি করেন। বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হাসপাতালের এক্স-রে মেশিন গত ২ বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষজন। বাইরে থেকে করতে হচ্ছে, বাইরে থেকে মাত্র করে এলাম, ২০০ টাকা পয়সা নিল। আর সাধারণ মানুষ বাইরে থেকে করতে পারবে কি? প্রত্যেক যাদের পয়সা আছে তারা খোলা থেকে করছে, আর যাদের পয়সা নেই তারা কি করবে? তারাও বাধ্য করতে হচ্ছে। এমন এমন যখন দরকার হচ্ছে, এমার্জেন্সি দরকার হলে তো তখন বাধ্য করতে হবে। ২ বছর ধরে কোনো রকম ভাবে না, কোনো কিছু হয়নি, কোনো সুযোগ সুবিধা নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে হসপিটাল মানে তো কি বলে যে কোনো পয়সা পাতি লাগবে, তাহলে তো এখানে সবকিছুই তো পয়সা পাতি লাগছে। সরকারি যে হসপিটাল, কিন্তু পয়সা পাতি তো সবই রেট তো লাগছে, কোনো কিছু তো ব্যবস্থা তো নাই। আমরা গরিব দুঃখ মানুষ, আমরা কোথায় পয়সা পাতি পাবো? ঝর্ণা তুঙ্গ। হ্যাঁ, অসুবিধা তো অনেক সবাইকারই হচ্ছে অসুবিধা। কি চাইছেন আপনারা? যাতে এক্সরে পরিষেবাটি তাড়াতাড়ি চালু হয়, সেটার জন্য চাইছি। কি নাম আপনার? আমার কমলা হেমব্রম। বলছি দাদা, এই তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের ৯টি অঞ্চলের শত শত গ্রামের মানুষজন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের এই যে এক্স-রে মেশিন ২ বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন আপনাদের মতো সাধারণ মানুষ। কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা কি বলবো, আমাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। কারণ সাধারণ পাবলিক এক্সরের জন্য বাইরে আমাদেরকে পয়সা খরচা করে এক্সরে করাতে হচ্ছে। যাতে আমাদের এখানে এক্সরে মেশিন বসে, তার জন্য আপনাদেরকে আমরা করছি, মানে জানাচ্ছি। ২ বছর ধরে যে বিকল হয়ে পড়ে রয়েছে, এটা তো সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, পড়তে হচ্ছে তো। এই এলাকার মানুষ তো সব খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, সবাই খেটে খাওয়া, বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। সবাই তো আর নেই, চাকরি বা সার্ভিস কিছু নেই। তাদেরকে সার্ভিস করতে গেলে তো পরিষেবা নিতে গেলে বাঁকুড়া মেডিকেলে যেতে হবে। হ্যাঁ, বাঁকুড়া মেডিকেলে যেতে হচ্ছে, কিংবা বাইরে থেকে এক্সরে করাতে হচ্ছে, পয়সা খরচা করে এক্সরে করাতে হচ্ছে। মানে সরকারের এই কর্তৃপক্ষের গাফলাতি রয়েছে নিশ্চয়ই। ২ বছর সেটা তো আছেই, না থাকা তো কিছু নাই। কর্তৃপক্ষ থেকে কিছু গাফলাতি, যাতে এক্সরে মেশিন এখানে বসে, সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম সজল তুঙ্গ। সজল তুঙ্গ। হুম। বলছি যে এই তালডাংরা গ্রামীণ হাসপাতালের উপর প্রায় শতাধিক গ্রামের মানুষজন স্বাস্থ্য পরিষেবা নিয়ে নির্ভরশীল। সেই হাসপাতালেই ২ বছর ধরে এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। স্বাস্থ্য এই পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এক্স-রে করতে গেলে সাধারণ মানুষজনদেরকে বাঁকুড়া মেডিকেল যেতে হচ্ছে প্রায় ৪০ কিলোমিটার দূরে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমরা এই এক্স-রেটা ২ বছর ধরে খারাপ হয়ে আছে, কিন্তু আমরা সমস্ত কিছু জানিয়েছি যে এক্স-রেটা যাতে ঠিক করে দেওয়া যায়, অথবা ওই নতুন যাতে ওই ডিজিটাল এক্স-রে বসানোর জন্য আমাদের সিএমও স্যারকে আমরা সব চিঠি করেছি, সমস্ত মানুষকে জানানো আছে। এরপরে এই সিএমও স্যার সমস্ত স্বাস্থ্য ভবন সব কিছু ইনফর্ম করেছে, সমস্ত ডিপার্টমেন্টেও জানানো আছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি যাতে এটা সেই সলিউশন করা যায় এই প্রবলেমটা। এই আপনাদের তরফ থেকে যতটা করার পরিষেবাকে সচল করার জন্য রকম পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, প্রতিটা আমি আমি মাঝে মধ্যে আমি বারবার ধরে আমি চিঠি চাপাটি করছি। ঠিক আছে, সিএমও স্যারও হয়তো স্বাস্থ্যভবন পাঠিয়েছেন, তারপর দেখি এবারে হায়ার অথরিটি কি স্টেপ নিচ্ছে। এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? হ্যাঁ, মানে চিঠি পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনো তো কোনো কিছু রিপ্লাই কিছু আসেনি।
মানুষ তো পরিষেবাটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা তো চেষ্টা করছি, আমরা আমাদের তরফ থেকে যতটা করে আমরা তো মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষেবাটা আমি দিতে পারি মানুষকে। তারা কি দ্রুত কি এই পরিষেবা সফল হবে হাসপাতালে? হ্যাঁ, আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করছি সলভ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম ডক্টর অরিজিৎ মন্ডল, বিএমইউ তালডাংরা RH। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ENT সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং ICU, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।